কে ছিল জানুস? জানুস ছিল রোমান পুরাণ অনুসারে শুরু আর শেষের দেবতা। নানান বিষয়ে আশ্চর্য ক্ষমতা অধিকারী ছিলেন এই জানুস। সময়, দিক, গতিপথের দেবতাও ছিলেন ঠিক। সে সময়কার রোম দেশের যে কোনো স্থাপত্যের প্রবেশ পথে দরজার উপরেই রাখা হতো জানুসের মূর্তি। কেমন ছিল জানুস? ছিল দুই মাথা আলা এক দেবতা, মানুষের মতোই। সৃষ্টির গোড়া থেকেই তিনি যে দাঁড়িয়ে আছেন স্বর্গের দরজা পাহারার দায়িত্বে। রোমানরা মনে করত স্বর্গের পথে প্রথমে যার মুখোমুখি হতে হবে তিনি দেব জানুস। তাই তাকে খুশি করতে না পারলে দরজা থেকেই ফিরতে হবে। আপনিও কি তাই মনে করেন? যদি না মনে করেন তাহলে আপনাকে আরো কিছু জানতে হবে। জুলিয়াস সিজার ছিল রোমের একজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা, রাজনীতিবিদ এবং খলনায়ক। জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 সালে অর্থাৎ 46 সালে ক্যালেন্ডার সংস্কার করেন। জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে পয়লা জানুয়ারি বছর শুরুর দিন হিসেবে নির্ধারিত হয়েছিল। কেন জান? যা জানুস নামক রোমান দেবতার প্রতি সম্মান প্রদর্শন করত, যিনি সূচনা এবং পরিবর্তনের দেবতা ছিলেন। এখন প্রশ্ন হলো, আপনি কি তাই মনে করেন? আমিও কি তাই মনে করি? যদি না মনে করি তাহলে আমরা যে হ্যাপি নিউ ইয়ার ফেস্ট করি সেটা কি আমরা করব? এই প্রশ্ন আপনি নিজেকে করেন, আমি নিজেকে করি, প্রত্যেকে আমরা। যারা আমরা এই ধরনের পৌত্তলিক বিশ্বাসী নই, তারা কি আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব, ফেস্ট করব, উৎসব করব? আস্ক ইয়োরসেলফ। তাহলেই আমরা আমাদের এই ফেস্টটি পালন করব কিনা সহজে সিদ্ধান্ত নিতে পারবো। তাই আমাদের রাষ্ট্র যে ফানুস উড়ানো, বোমা ফাটানো এসব নিষিদ্ধ করেছে, আসুন তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি এবং একই সাথে আমরা কোনো দেবতার পূজা না করি। অল দ্য বেস্ট।